ভিডিও করার কাজের বিষয়ে বেশ আলসে হয়ে গেছি আমি। ভিডিওগুলো অনেক দিন আগে, কিন্তু কোনো রকম এডিট করে ছাড়াই হচ্ছিল না, সময় তো পাচ্ছিলামই না। আর তাছাড়া শরীর ভালো না থাকলে কোনো কিছু তো ভালোই লাগে না, শরীরটাও একদম সাথ দিচ্ছে না, তাই জন্য আর তেমনভাবে ভিডিও কন্টিনিউ করতে পারছি না। এখন ওই ধরে নিয়েছি যে যখন যেমন সময় হবে তখন তেমন ভিডিও ছাড়বো। তোমরা যদি দেখো তো দেখো, যদি ভালো লাগে তোমাদের। তো চলো, অনেক দিন আগের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। দিনটা কবে আমার তারিখটা মনে নেই। এদিন ছিল নাচের কম্পিটিশান। তো এই যে কুহু এখন সেজেছে, প্রচণ্ড গরম ছিল তো সেই জন্য ডুনোকে একটু হাওয়া দিয়ে দিচ্ছিল। তারপর আর কি আমরা বেরিয়ে পড়েছি। এদিকে আমরা চারজনেই যাচ্ছি, আর বাদ বাকি সবাই আলাদা আলাদাভাবে আসছে, কয়েকজনরা পৌঁছেও গিয়েছে। তো এখানে এদের এটা আমরা এসেছি লক্ষ্মীনাথপুরে, এখানে এদের ক্লাব সদস্যদের সব সম্মান জানানো হচ্ছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। খটকা মৃগনয়না ক বিভাগে যুগ্মভাবে এটা একটা নাচের কম্পিটিশান, আর এরা জীবনে প্রথম কম্পিটিশানে নাচ করছে। আর অনুষ্ঠানটা শুরুই হয়েছিল মেয়ে নাচের নাচ দিয়ে। খুব বেশি দিন হয়নি এরা নাচ শিখছে, আর জীবনে প্রথম নিজের আয়ত্তের বাইরে এসে কম্পিটিশানে নাচ করছে। কেমন হচ্ছে তোমরা জানিও কিন্তু কমেন্টে। এই নাচের অনুষ্ঠানের আগে কুহুর খুব শরীর খারাপ ছিল, ও যে স্টেজে উঠে নাচতে পারবে আমরা কেউ ভাবতে পারিনি। যেমনই হচ্ছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। দেখতেই পাচ্ছ অনেক ছোট ছোট বাচ্চারা নাচ করছিল, আর এরা এত সুন্দর নাচ করছিল না, চোখ ফেরানোই যাচ্ছিল না, এত সুন্দর এক্সপ্রেশন এদের, দারুণ লাগছিল। মনে হচ্ছিল যেন এক একটা সত্যিকারের পুতুল নাচ করছে। কপিরাইটের জন্য পুরো নাচটা আমি তোমাদেরকে দিতে পারছি না, কিন্তু আমরা নিজের চোখে দেখেছি প্রত্যেকটা নাচ কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপর আর কি নাচের কম্পিটিশন শেষ করে বাড়ি চলে এসেছিলাম। এই দেখো সৌরিকের অবস্থা, রেলগাড়ি বানিয়েছে। তোমরা চড়বে রেলগাড়িতে? আমাদের পাড়ারই এক দিদি, মানে আমার বাপির এক বন্ধুর মেয়ে, সেই দিদির কাছে আমি ছোটোবেলায় টিউশনিও পড়তাম, রুবিয়া দিদি। তো যারা আমার আশেপাশে তারা তো সবাই জানো রুবিয়া দিদির ছেলে হয়েছে, তাই রুবিয়া দিদির বাবা আমাদের জন্য এখানে মিষ্টি দিয়ে গেছে। শুধু আমাদের জন্য না, মানে আমাদের এই পাড়ার সবার বাড়িতে মিষ্টি দিয়েছে। যাতে হোক নাতি হয়েছে বলে কথা, একটা আনন্দ তো আলাদা না। তো এখন এই যে গরম গরম একদম রসগোল্লা আমি একটু একদম মুখের মধ্যে পুড়ে দিলাম। জানো তো রসগোল্লা আমার খুব বেশি ভালো লাগে না, তবে গরম রসগোল্লা হলে আমি একটা খাই। তো বেশ মিষ্টিটা খেয়ে আমার মনের মধ্যে আনন্দ হচ্ছিল।